ওয়েলকাম ব্যাক। আমি সাথে আছি সাকিব হোসেন। ভূত এক্সপ্লেনে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এসেছি আরেকটি নতুন গল্প নিয়ে। চলেন ভয়ের রাজ্যে। বগুড়া জেলার শালবন গ্রাম। দিনের বেলাতেও এই গ্রামের শেষ প্রান্তটা অদ্ভুত নির্জন লাগে, কিন্তু রাত হলেই জায়গাটা যেন বদলে যায়। গ্রামের শেষ মাথায় দাঁড়িয়ে আছে একটা বিশাল কালো পুরনো বাড়ি। দেয়ালে শ্যাওলা, জাঙ্গালাগুলো ভাঙা, আর দরজাটা অর্ধেক ঝুলে আছে। কেউ ওটার কাছে যায় না। লোকজন বলে ওটা শুধু একটা পরিত্যক্ত বাড়ি না, ওটা একটা ফাঁদ। অনেক বছর আগে এই বাড়িতে থাকত হাশেম সাহেব, তার স্ত্রী আর ছোট্ট মেয়ে মায়া। মায়া ছিল খুব শান্ত, কিন্তু একদিন থেকে সে অদ্ভুত আচরণ শুরু করল। সে মাঝরাতে জেগে উঠত আর ফাঁকা ঘরের দিকে তাকিয়ে কথা বলতো। একদিন তার মা জিজ্ঞেস করল, কার সাথে কথা বলছো? মায়া হাসল, ধীরে বলল, ওরা এসেছে দেয়ালের ভেতর থেকে। সেই দিন থেকে বাড়িতে অস্বাভাবিক ঘটনা শুরু হয়। দরজা নিজে নিজে বন্ধ হয়ে যেত, আয়নায় অন্য কারো ছায়া দেখা যেত, আর সবচেয়ে ভয়ঙ্কর, রাত ৩টার দিকে পুরো বাড়ি জুড়ে শোনা যেত ফিসফিসানি। এক রাতে হাশেম সাহেব হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন তার মেয়ে বিছানায় নেই। তিনি খুঁজতে বের হলেন। বাড়ির পেছনের ঘরে গিয়ে দেখলেন মায়া মাটিতে বসে আছে, তার সামনে একটা কালো ছায়া। মেয়েটা হাসছে আর বলছে, আমি প্রস্তুত। হঠাৎ সেই ছায়াটা ধীরে ধীরে বড় হতে লাগল। তারপর এক বিকট চিৎকার। সেই রাতের পর পুরো পরিবার নিখোঁজ, শুধু দেয়ালে রক্তের দাগ আর মেঝেতে টেনে নেওয়ার চিহ্ন। বছর কেটে গেল, কেউ ওই বাড়ির দিকে তাকাতো না, কিন্তু ভয় কখনো মরে না, সেটা অপেক্ষা করে। রায়হান একজন হরর ইউটিউবার। সে বিশ্বাস করত সবকিছুই প্রমাণ করা যায়, ভূত বলে কিছু নেই। যখন সে কালো বাড়ির গল্প শুনল, তার মাথায় শুধু একটা কথাই ঘুরল, এই ভিডিওটা ভাইরাল হবেই। তার বন্ধু সজীব বারবার তাকে থামাতে চাইল, কিন্তু রায়হান হাসল, ভূত থাকলে ভালোই, কন্টেন্ট আরও জমবে। রাত 12টা, তারা দাঁড়িয়ে আছে কালো বাড়ির সামনে। আকাশে চাঁদ নেই, হাওয়া থেমে গেছে, একটা অদ্ভুত নিস্তব্ধতা। রায়হান ক্যামেরা চালু করল। বন্ধুরা, আজ আমরা ঢুকতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর বাড়িতে। দরজাটা ঠেলে খোলা হলো, কিচ! ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তাদের শরীর ভেদ করে গেল। গন্ধটা অসহ্য, পচা, স্যাঁতস্যাঁতে, আর যেন পুরনো রক্তের। তারা সামনে এগোল। দেয়ালে হাতের ছাপ, রক্তের মতো। হঠাৎ সজীব বলল, দোস্ত, আমরা একা না। রায়হান থেমে গেল। কি বলছিস? আমাদের পেছনে কেউ হাঁটছে। ধীরে ধীরে তারা পিছনে তাকালো, কেউ নেই, কিন্তু আবার সামনে তাকাতেই দেয়ালের ওপর একটা ছায়া নড়ল, যেন কেউ দৌড়ে গেল। তারা উপরে উঠতে শুরু করল। প্রতিটা ধাপে শব্দ, টুপ টাপ। কিন্তু হঠাৎ তারা বুঝল, এই শব্দ তাদের পায়ের না, আরেকটা শব্দ আছে, আরেকটা কেউ তাদের সাথে উঠছে। দ্বিতীয় তলায় পৌঁছেই তারা শুনতে পেল একটা মেয়ের কান্না, আমাকে বাঁচাও। রায়হান দরজা খুলল। ঘরটা ফাঁকা, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল ধাম করে। পুরো অন্ধকার। হঠাৎ রায়হানের কানের কাছে কেউ ফিসফিস করে বলল, তুমি দেরি করে ফেলেছ। সে ঘুরে ঘুরে দাঁড়ালো, কেউ নেই, কিন্তু তার ঘাড়ে ঠান্ডা নিঃশ্বাস। হঠাৎ টর্চ জ্বলে উঠল। ঘরের কোনায় দাঁড়িয়ে আছে মায়া,
চুল দিয়ে মুখ ঢাকা, ধীরে ধীরে মাথা তুলল। চোখ পুরো কালো, মুখে একটা অস্বাভাবিক হাসি। তোমরা এসেছ? সজীব চিৎকার করল, দৌড়! তারা দৌড়াতে লাগলো, কিন্তু বাড়িটা যেন বদলে গেছে। যে পথে এসেছিল সেটা আর নেই। প্রতিটা দরজা খুললে আবার একই ঘর, একই দেয়াল, একই আয়না। হঠাৎ আয়নায় তারা দেখল তাদের পেছনে দাঁড়িয়ে আছে মায়া, কিন্তু বাস্তবে কেউ নেই। তারপর আয়নার ভেতরের মায়া হাত বাড়ালো, আর আয়নার ভেতর থেকেই বের হয়ে এলো। সজীব চিৎকার করে মাটিতে পড়ে গেল। মায়া তার দিকে এগিয়ে গেল। সে বলল, আমার সাথে খেলবে? তারপর অন্ধকার, চিবানোর শব্দ, হাড় ভাঙার শব্দ। রায়হান পাগলের মতো দৌড়াতে লাগল। সে নিচে নেমে এলো, দরজা খুলে বাইরে বের হয়ে গেল। বৃষ্টি শুরু। সে হাঁপাতে হাঁপাতে পিছনে তাকালো। বাড়ির জানালায় দাঁড়িয়ে আছে মায়া, তার পাশে সজীব, কিন্তু তার চোখ কালো, মুখে একই হাসি। রায়হান দৌড়ে পালালো, কিন্তু পরদিন সকালে গ্রামের লোকজন দেখল কালো বাড়ির সামনে পড়ে আছে তার ক্যামেরা। ভিডিওটা চালু করা হলো। শেষ ক্লিপে দেখা গেল রায়হান ক্যামেরার দিকে তাকিয়ে কাপা গলায় বলছে, ওরা বাইরে আসছে। তারপর ধীরে ধীরে তার পেছনে দাঁড়ায় মায়া আর সজীব। তারা একসাথে বলে, এবার তোমার পালা। ভিডিও বন্ধ। আজও যদি কেউ ওই বাড়ির সামনে যায়, সে শুনতে পায় তিনটা কণ্ঠ, একটা মেয়ের, দুটো ছেলের, ভিতরে এসো। কিন্তু অভিশাপ এখনো শেষ হয়নি।